7টা পরামর্শ দিতে চাই। এগুলো যদি অ্যাপ্লাই করা যায়, এগুলো যদি প্রয়োগ করা যায়, এই দিকগুলো যদি খেয়াল রাখা যায়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না রাখেন নাই? এই সুন্নাত নামাজগুলো কেন? এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল, প্রস্তুতি, ওয়ার্ম আপ। প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয়, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে। কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন? অজুটা ভালোভাবে হইতে হবে, এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে। নামাজের আগে যে আমরা অজু করি, এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে। দ্বিতীয় কাজ হলো, নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না, মন্ত্রের মতো শুধু পড়ে যাই। একেবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি, আল্লাহকে কি নিবেদন করছি। অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি, কি চাইতেছি আমি নিজেও জানি না। অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি তখন অন্য কোনো ধান্দায় আছি, জানিও না। তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া, দুরুদ, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল পড়ি, এগুলোর অর্থ জানতে হবে। অর্থ জানা কোনো কঠিন কিছু না, একেবারে সহজ। আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে। কমন যে কয়টা সূরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন, সূরা ফাতিহার অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে, তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। মনকে একটা ডিউটি দিতে হবে। ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই। ডিউটি দিবেন কি, যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কি না। না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যা বলবো, হুজুর এইটা আজকে যে সূরা পড়লেন এখানে কি বলছে বা এই দোয়াটার অর্থটা কি। আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন, যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে। 3 নম্বর কাজ হলো, মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা। কথার কথা, নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি, যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ, আপনার মনোযোগ নষ্ট করে। নামাজে দাঁড়াইলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে, তখন আপনার মন যাবে খানার দিকে, এটাই স্বাভাবিক। এই জন্য সুন্নত হলো, কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে, তারপর নামাজ পড়বে, যাতে মনোযোগ নষ্ট না হয়। এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা, নামাজটা পড়ে ফেলি, ঝামেলা শেষ, এরপরে আরামসে খাবো।